তিনি খুলশীতে একটা স্বয়ংসম্পূর্ণ দোতলা বাংলো ভাড়া নিলেন। আমাদেরকে অক্সিজেনের মোড়ে বিডিআর ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে দিলেন। আরিফ আঙ্কেল আর আব্বু দুই বন্ধু। কলেজ আর ইউনিভার্সিটি জীবন একসাথে কাটিয়েছেন, একই হলের একই রুমে থেকেছিলেন। তার দুজনে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে বন্ধুদের সাথে টেন্ডারবাজি, মাগিবাজি ইত্যাদি সবরকম আকাম কুকাম করতেন। পুরান বন্ধু, বর্তমানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ আঙ্কেলের সাথে আব্বু তার পুরান বন্ধুত্বটা আবার জোরদার করে নিলেন। দুজনের কারো টাকা পয়সার অভাব নেই। আস্তে আস্তে তাদের পুরান অভ্যাসগুলো ফিরিয়ে আনলেন। তারা দুজনেই বিয়ে করার পর থেকে অন্য বন্ধুদের সাথে সমস্ত রকম আকাম কুকাম বন্ধ করে দেন। তবে তারা দুজনে খুবই গোপনে তাদের আকাম কুকাম চালু রেখেছিলেন। আব্বু পুলিশ লাইনে আর আরিফ আঙ্কেল গার্মেন্টস ব্যবসায় খুব ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। আব্বু আম্মুকে তার প্রভাব খাটিয়ে এক সরবরাহকারী প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরি পাইয়ে দেন। আরিফ আঙ্কেলের স্ত্রী সামিনা আন্টি তাদের গ্রুপ অফ কোম্পানির একজন পরিচালক। স্বামীদের উৎসাহে তাদের স্ত্রীরাও তাদের চারজনের নিজস্ব পরিধির মধ্যে থেকে গ্রুপ সেক্স শুরু করেছিলেন। তাদের কার্যক্রম খুব কঠিনভাবে ওই চারজনের ভেতরেই সীমাবদ্ধ ছিল। আরিফ আঙ্কেলের দুই ছেলে, বড়জন পড়ে চট্টগ্রাম কলেজে আর ছোট্টা পড়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজে, থাকে কলেজ হোস্টেলে। বড় ছেলের বাসায় আসা যাওয়ার কোন নির্দিষ্ট সময় ছিল না, তাই চট্টগ্রামে তাদের প্রোগ্রাম হতো হয় আগ্রাবাদ হোটেলে অথবা চট্টগ্রামের পর্যটন কর্পোরেশনের হোটেলে। গোপনীয়তা রক্ষার জন্য তারা কোনোদিনই 5 তারকা হোটেল বা রিসোর্টে ছাড়া অন্য কোথাও যান নাই। এছাড়া ঢাকায় তাদের প্রোগ্রাম হতো সাধারণত আমাদের বাসায়। আমার উশৃঙ্খলতা দিন দিন বাড়তে থাকে। পড়াশোনায় আমি কোন কালেই ভালো ছিলাম না আর পড়াশোনায় আমার খুব একটা আগ্রহ ছিল না। পরীক্ষায় অকৃতকার্য হওয়াতে একই ক্লাসে রয়ে যাই। টাকার প্রভাবের জন্য বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আমার কোন অসুবিধা হতো না। ছোট ভাইটা লেখাপড়ায় ভালো। উশৃঙ্খলতা বাড়ার সাথে সাথে আমার টাকার প্রয়োজনও বাড়তে থাকে। আমি আরও দামি দামি মাদকে আসক্ত হয়ে পড়ি। ডিস্কো ক্লাবের অতিধনী পরিবারের ছেলে মেয়েদের সাথে মিশে আমি গাঁজা, ইয়াবা ছেড়ে এখন আইস, মেথ, হুক্কা আর অনেক রকমের মাদক আসক্ত হয়ে পড়ি। আমি আস্তে আস্তে ক্লাব থেকে বাসায় দেরি করে ফিরতে লাগলাম। তবে আমি কোন দিনই মাতাল হয়ে বাসায় ফিরতাম না। তবে সাথে করে নিয়ে আসা মাদকগুলো রাতে ঘর বন্ধ করে খেতাম। সারা রাত মাদাসক্ত হয়ে থাকতাম। সকালে অনেক ডাকাডাকির পর ঘুম থেকে উঠতাম। পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।